নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ একটি সত্য ঘটনা সংগৃহীত, সেইটি পড়ে শোনাচ্ছি। ডক্টর শৈলেন মেহতা থাকেন বরোদায়। তার মুখ থেকেই শোনা কিছু অভিজ্ঞতার কথা। জীবনে আমি বহু ওপেন হার্ট অপারেশন করেছি, সফলতাও পেয়েছি। তবে একটি ছোট্ট মেয়ের ওপেন হার্ট সার্জারি করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে তা সারা জীবনের জন্য আমার দৃষ্টিভঙ্গিকে বদলে দিয়েছে। এক পিতা ও মাতা তাদের 6 বছরের অসুস্থ মেয়েকে নিয়ে আমার কাছে আসেন। জন্মের পর থেকেই সে হার্টের যন্ত্রণায় ভুগছে। তারা বহু ডাক্তার দেখিয়েছেন, সবাই আশা ছেড়ে দিয়েছেন। অবশেষে আমি পরীক্ষা নিরীক্ষা করে বুঝলাম এই মেয়ের আয়ু আর মাত্র কয়েক মাস। আমি খোলাখুলিভাবেই তাদের সে কথা জানালাম। বললাম, মেয়েটির ওপেন হার্ট সার্জারি করলে বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 30%। তবে এমনও হতে পারে যে সে হয়তো অপারেশন টেবিলেই চলে গেল, আর অপারেশন না করলে সে হয়তো আরও 3 মাস বেঁচে থাকবে। যে কোনো অবস্থাতেই তাদের মেয়েটিকে তাদের হারাতে হবে। আমার কথা শুনে মেয়েটির বাবা মা অপারেশন করাতেই সম্মতি দিলেন, যেন শেষ চেষ্টা করে দেখা যাক। নির্ধারিত দিনে অপারেশন টেবিলের সামনে এসে আমি মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, কেমন আছো মামুনি? ভয় পাচ্ছ না তো? মেয়েটি উত্তর দিল, না, ভয় পাচ্ছি না। তবে আমার একটা প্রশ্ন আছে। আমি বললাম, বলো মা, তোমার কি প্রশ্ন? ডাক্তার আঙ্কেল, তুমি কি আমার ওপেন হার্ট সার্জারি করবে? হ্যাঁ, কিন্তু তুমি ব্যথা পাবে না। আমি ইঞ্জেকশন দিয়ে তোমাকে ঘুম পাড়িয়ে দেব। ব্যথার কথা নয় ডাক্তার আঙ্কেল, অন্য কথা। আমার মামুনি বলেছেন যে আমার বুকের ভেতর বাঁদিকে নাকি ভগবান শ্রী রামকৃষ্ণদেব ঠাকুর থাকেন। তুমি যখন আমার হাড়টা খুলবে তখন দেখো তো তিনি সত্যি আছেন কিনা। যদি থাকেন তবে আমার জ্ঞান ফিরে আসার পর আমাকে বলো তিনি ঠিক কেমন দেখতে। আমি বললাম, আচ্ছা বলবো। এখন তুমি চোখ বন্ধ করো মা। অপারেশন শুরু হলো। হার্টের আর্টারিগুলো অনেক ব্লক থাকায় হার্ট কিছুতেই তাতে রক্ত চলাচল করতে পারছিল না। প্রায় 45 মিনিট অনেক চেষ্টা করে আমি অবশেষে হাল ছেড়ে দিলাম। মেয়েটিকে আর বাঁচাতে পারলাম না, এটাই ধরে নিলাম। নার্স এবং অন্যান্য জুনিয়র ডাক্তারদের বললাম অক্সিজেন এবং ইত্যাদি ইত্যাদি খুলে নিতে। আমি টেবিলের পাশ থেকে সরে এলাম। তখনই হঠাৎ মেয়েটির সাথে আমার কথাবার্তাগুলো আমার মনে এলো। সাথে সাথে আমার অপরাধ বোধ হতে লাগলো। আমি চোখ বন্ধ করে বললাম, হে ঠাকুর, তুমি তো সবই জানো। আশ্চর্য! তখনই জুনিয়র ডাক্তার বলে উঠল, হার্টে রক্ত চলাচল শুরু হয়েছে। আমি দৌড়ে কাছে গেলাম, তারপর দ্বিগুণ উৎসাহ নিয়ে অপারেশন শুরু করলাম। ব্লকগুলো খুলে গেল। সফলভাবে অপারেশন শেষ করলাম আমি। বাইরে বেরিয়ে এসে হাসি মুখে উৎকণ্ঠা নিয়ে বসে থাকা মা বাবাকে বললাম, আপনাদের মেয়ে আরও 60 বছর বেঁচে থাকবে। মেয়েটির জ্ঞান ফিরে এলে আমি তার কাছে গেলাম। সে সপ্রশ্ন দৃষ্টি দিয়ে আমার দিকে তাকায়, যেন জানতে চাইল শ্রীরামকৃষ্ণ ঠাকুর কে কি আমি দেখতে পেয়েছি, তিনি দেখতেই বা কেমন। আমি বুঝতে পারছিলাম না যে তাকে কি বলবো। বললাম, ঠাকুর আছেন, অবশ্যই আছেন, তবে তাকে তো দেখতে পাইনি। তোমার অপারেশনের সময়
তাকে ভীষণভাবে অনুভব করেছিলাম আমি। তুমিও তাকে দেখবার মতো করে নয়, অনুভবে পাওয়ার চেষ্টা করেছ, তাই আজকে তুমি তাকাতে পারছো। তিনি তোমার মঙ্গল করবেন। ডক্টর মেহতা যখন ঘটনাটি বলছেন, তার দু চোখ বেয়ে জলের ধারা নামছিল। তিনি তার দীর্ঘ 40 বছরের কর্মজীবনে বহু ওপেন হার্ট সার্জারি করেছেন, কিন্তু এই একটি ছোট্ট ঘটনা থেকে যে শিক্ষা তিনি পেয়েছেন, অর্থাৎ তার উপর বিশ্বাস রাখলে সফলতা আসবেই আসবে, তাও একটি ছোট্ট মেয়ের কাছ থেকে শেখা, সেটি তার কাছে সারা জীবনের সঞ্চয় হয়ে রইল। এই ঘটনার পর ডক্টর মেহতা তার অপারেশন থিয়েটারের টেবিলে তার নিজের বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের ছবি লাগিয়ে রেখেছিলেন। এখনো প্রতিদিন সার্জারির আগে তিনি সে ছবিতে প্রণাম করেন, তারপরেই কাজ শুরু করেন। জয় শ্রী রামকৃষ্ণ। আমরাও প্রত্যেকে যেন ঠাকুরের একটি ছবির সঙ্গে রাখি। হয়তো অনেক ভুল ত্রুটি করে ফেললাম, ক্ষমা করে দেবেন। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।